নাগরিক প্রতিদিনের সপ্তাহে স্বাগত জানাচ্ছি আমি ফারদিন আলম। আজকে আমাদের আলোচনার মূল বিষয় সেটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কি কি হলো সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছে আমার সহকর্মী সাবা খান। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ফারদিন। কেমন আছেন এবং কেমন দেখলেন প্রথম অধিবেশন, কেমন গেল? জি, আমি ভালো আছি। আজকে আমাদের সংসদের অধিবেশন যেটা ছিল সেটা মোটামুটি অনেক ভালো ছিল এবং সংসদ অধিবেশন বলতে আমরা যা বুঝি বা যেমনটা হওয়া উচিত আজকে মোটামুটি তেমনই প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি। সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যেই সৌহার্দ্যপূর্ণ একটা ব্যাপার ছিল এটা পরিলক্ষিত করা গেছে সংসদ অধিবেশনে। নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার আজ নির্বাচন করা হলো এবং আমরা দেখলাম যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদেরকে শপথ পাঠ করালেন। সম্পূর্ণ বিষয়টি কেমন লাগলো আপনার কাছে? জি, চমৎকার। বিএনপির প্রবীণ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে কিন্তু আমাদের নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার গঠিত হলো এবং তাদেরকে আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিন্তু শপথ পাঠ করিয়েছেন এবং এই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আরেকটা জিনিস দেখেন, আপনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন খন্দকার মোশাররফ হোসেনের কথাটি মানে তুললেন যে তিনি আজকের সংসদের সভাপতিত্ব করতে যাচ্ছেন এবং যে ডেপুটি স্পিকার এবং নতুন স্পিকার নির্বাচনের ক্ষেত্রে তার হাত ধরেই নির্বাচিত হতে যাচ্ছে, তখন কিন্তু বিরোধী দলীয় যে নেতা কর্মী বেশ সমর্থন জানিয়েছে, তারা টেবিল চাপে বেশ সমর্থন জানিয়েছে। তারা কিন্তু বিরোধিতা করেনি, তারা সরকারি রায়টিকে কিন্তু সমর্থন জানিয়েছে এবং সংসদে বেশ হাসিখুশি একটা পরিবেশ ছিল। সংসদে কিন্তু মোটামুটি আজকে অধিবেশনে কিছু নাটকীয় ঘটনাও ঘটেছে। যান্ত্রিক ত্রুটির বিষয় আপনি জেনে থাকবেন। জানতে চাই যে প্রধানমন্ত্রীর ভাষণ কেমন লাগলো? হ্যাঁ, প্রধানমন্ত্রীর ভাষণ খুব ভালো ছিল। তিনি দেশের ৭১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত যত গণ অভ্যুত্থান ছিল সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে তার ভাষণ শুরু করেন এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তার ভাষণ তিনি শুরু করেন। রাষ্ট্রপতির ভাষণ কেমন লাগলো? রাষ্ট্রপতির ভাষণও সবসময়কার মতো ভালো ছিল এবং তিনিও কিন্তু জুলাই আন্দোলনে শহীদদেরকে স্মরণ করে তার ভাষণ শুরু করেন। তো ভালো ছিল, সব মিলিয়ে ভালো ছিল। আপনি বলছিলেন যে বাইরে এক ধরনের বিশৃঙ্খলার। জি, সংসদের ভেতর যখন অধিবেশন চলছিল তখন ঠিক ভিন্ন চিত্র দেখা যাচ্ছিল বাইরে। বাইরে কিন্তু একটা বিক্ষোভ সমাবেশ চলছিল এবং সেই বিক্ষোভ সমাবেশ আপনি জানেন যে এনসিপি থেকে হচ্ছিল। 3 দফা দাবিতে তারা বিক্ষোভ করছিল। 3 দফা দাবির মধ্যে ছিল রাষ্ট্রপতির পদত্যাগ, দ্বিতীয়ত জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং তৃতীয়ত রাষ্ট্রীয় সংস্কার নিয়ে তারা আজ বিক্ষোভ কর্মসূচি ডেকেছিল। যে এবং আরেকটা ঘটনা ঘটেছিল যে সংসদের ভিতরে যান্ত্রিক ত্রুটি। জি, এটি বেশ নাটকীয় ছিল। ডক্টর মোহাম্মদ খন্দকার মোশাররফ হোসেন যখন তার মাইক্রোফোনটি অন করে এবং তিনি ভাষণ দিতে যাবেন সেই মধ্যে তার মাইক্রোফোনটি কাজ করছিল না। খুব সম্ভবত গোলযোগ ত্রুটির কারণেই হচ্ছিল না এবং যখন কারিগরি দল ছুটে আসে প্রায় 5 মিনিট পর কিন্তু মাইক্রোফোনটি অন হয় এবং তখন তিনি বেশ রসিকতার ছলেই কিন্তু বলেন যে দীর্ঘদিন সংসদ বন্ধ থাকায় সবকিছু যন্ত্রপাতি হয়তো একটু বিকল হয়ে গেছে এবং সেই মুহূর্তে কিন্তু সংসদে গম্ভীর্যতা কেটে গিয়ে সবাই বেশ হেসে ওঠেন, একটা হাসির রোল ওঠে। তাহলে কি আমরা বলতে পারি যে অ্যাকচুয়াল সংসদ যেমন হওয়া উচিত বা একটা পার্লামেন্ট যেমন হওয়া উচিত তেমন একটা পার্লামেন্ট পেতে চলেছি আমরা? আশা করা যায় ফারদিন, কারণ আমরা বিগত সময়গুলোতে সংসদে আসলে এক ধরনের বিক্ষোভ দেখতাম, একে অপরকে দোষারোপ করা দেখতাম। সেই চিত্র থেকে ভিন্ন চিত্র এবার আমরা দেখতে পাচ্ছি। সংসদে সরকারি দল এবং বিরোধী দল কিন্তু খুব সুন্দরভাবে তাদের অধিবেশন সম্পন্ন করেছে। বিরোধী দল কিন্তু সরকারের প্রশংসার পাশাপাশি তাদের গঠনমূলক সমালোচনাও করেছে। সেটা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে, বিচার ব্যবস্থা নিয়ে বিভিন্ন বিষয়ে কিন্তু সমালোচনা করেছে, কিন্তু এটা নিয়ে কিন্তু কোনো ধরনের কোন্দল বা বিতর্ক আমরা দেখিনি। সেই সাথে আরেকটা জিনিস দেখেন যে এবারে বেশ কয়েকজন তরুণ কিন্তু সংসদে পার্লামেন্টে পা দিয়েছে এবং সেই সাথে অনেকেই নতুন। এবারে সংসদে বলতে গেলে অনেকেই নতুন আছে এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানেরও কিন্তু এটা প্রথম সংসদ অধিবেশন। এরকম অনেকেই আছে, বিরোধী দলের জন্য কিন্তু এটা প্রথম অধিবেশন। তো এনসিপি যারা সংসদ সদস্য হয়েছেন তাদের জন্য তো বটেই, এরকম তরুণ অনেক এমপি কিন্তু আমরা এবার পেয়েছি, যেটা বিগত অনেক বছর আমরা দেখিনি। তো নতুন বাংলাদেশের জন্য এই তরুণ প্রজন্মের নেতৃত্বকে আমরা সফলতার শুরু হিসেবেই দেখতে চাই। আবারও ফিরে আসতে চাই স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের যে জায়গাটা, সেখানে আমরা দেখছি যে সরকার দল থেকে স্পিকার এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়েছে এবং এই জিনিসটি কিন্তু খুবই ভালো যেহেতু বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার আছে। সো এই জায়গায় কিন্তু সরকার দলের
কিন্তু বেশ একটা চাপে থাকবে। যেমনটি দাবি করা ছিল যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত করতে হবে, সরকার থেকে সেরকমটি কিন্তু আমরা জেনেছি ইতোমধ্যে যে এরকমটি নির্বাচিত হয়েছে। তো এটি সরকারি দল থেকে এক ধরনের পরিচ্ছন্নতার জায়গা, তারা নিজেদেরকে একরকম পরিষ্কার রেখেই বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত করেছে। তো এটা সরকারের জন্য এক ধরনের চ্যালেঞ্জ। আমি মনে করি এটা তারা খুব সাদরে গ্রহণ করেছে এবং আশা করা যাচ্ছে খুব সুন্দরভাবেই বিষয়টি অতিবাহিত হবে। আরেকটা জিনিস দেখেন আপনি, যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যারা যারা জুলাইকে সমর্থন জানিয়েছিল তারাই কিন্তু এখন সংসদে বসেছে, পার্লামেন্টে বসেছে, এবং যারা যারা জুলাই গণঅভ্যুত্থানে একদম সচলভাবে ছিল, এনসিপি বলেন, এনসিপিরও বেশ কয়েকজন নেতাকর্মী উঠে এসেছে। সামনে আগামীতে কেমন হতে যাচ্ছে সব মিলিয়ে? আমি মনে করি খুব সুন্দর হবে, কারণ জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে যে নেতারা ছিল বা যেই তরুণ ছেলেগুলো ছিল তারাই এখন সংসদের সদস্য নির্বাচিত হয়েছে এবং খুব সুন্দরভাবে তারা শুরুটা করছে। আমরা কিন্তু গতকালকে হাসনাতের একটা লাইভ দেখেছি। হাসনাত সেখানে তার জবাবদিহিতা নামে একটা পেজ ওপেন করেছে, সেখানে সে তার সমস্ত সবকিছু হিসেব সে জনগণকে বুঝিয়ে দিয়েছে, কারণ সে বিনা টাকা খরচ করে সে নির্বাচিত হয়েছে। সে এভাবেই মানে জনগণকে সবকিছুর হিসাব ক্লিয়ার করতে চায়। তো এরকমভাবে স্বচ্ছতার সাথে যদি সবাই সবার জায়গা থেকে দেশ পরিচালনার ক্ষেত্রে এগিয়ে আসে, আমার মনে হয় এটা আমাদের দেশের জন্য অনেক বেশি ভালো হবে এবং ইতিবাচক হিসেবেই আমি দেখছি। আপনি কি মনে করেন? আমিও সহমত আপনার সাথে। এবং সরকারি দল বিরোধী দল দুই দলের ঐক্যমত্যের সুর কিন্তু শোনা যাচ্ছে। প্রত্যেকটা দল থেকেই কিন্তু জুলাই গণঅভ্যুত্থানকে সমর্থন জানিয়ে এবং অভ্যুত্থান পরবর্তী সময় জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার সবকিছু মিলিয়ে দুই দলে কিন্তু একমত একই জিনিস আছে, একই মানে ঘুরে ফিরে এক জায়গায় সবাই আসছে আসলে। দর্শক, এর মধ্যে দিয়েই শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের ফারদিন, আপনাকেও ধন্যবাদ এবং এই বিষয় নিয়ে আলোচনা করতে পেরে আমিও গর্বিত। আশা করা যাচ্ছে সামনে আমরা এই বিষয় নিয়ে আরো অনেক আলোচনায় বসতে পারবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।